না বিবি, ধন্য তোমার জীবন। তোমার কুলে তশরীফ আনলেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
বন্দা যখন নেমত পাইলো, নেমত পায়ে যখন সে শুকরিয়া আদায় করলো, আল্লাহ পাক কোরআন পাকে বলেন লা আজিদান্নাকুম, তার নেমত আমি বৃদ্ধি করে দিই। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যখন নেমত পায় সে শুকরিয়া আদায় করে না, নেমতের কদর দেয় না, খুশি হয় না, কুপুরি করে, গুনার কাজ করে, তখন আল্লাহ পাক তার কাছ থেকে নেমত ছিনাইয়া নিয়ে যায় এবং তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন সে কুপুরি করে, অমান্য করে, নেমতের বেয়াদবি করে, তখন তার কাছ থেকে নেমতটা আল্লাহ ছিনিয়ে নিয়ে যায়। এবং দিয়া দন বুঝে মন খাইরা নিতে কতক্ষণ। আল্লাহ দন দিতেও জানে, আবার নিতেও জানে, ক্ষমতা দিতেও জানে, নিতেও জানে, সম্মান দিতেও জানে, নিতেও জানে। কারণ অত ইজ্জুমান তাসা, অত জিল্লুমান তাসা। আল্লাহ কেউ ইজ্জত দেয়, আবার কেউ বেইজ্জত করে। আবার আল্লাহ যদি কেউ ইজ্জত দান করে, তারে বেইজ্জত করার ক্ষমতা কারো নাই। আবার কেউ যদি বেইজ্জত করে ফেলা, তো তার ইজ্জত রক্ষা করার ক্ষমতা কারো নাই। এই জন্য অত ইজ্জুমান তাসা, অত জিল্লুমান তাসা কোরআন পাকে আসছে। সমস্ত কিছুর ক্ষমতার অধিকারী হলেন আমার আল্লাহ। হ্যাঁ, এই জন্য আল্লাহ হইলেন সুপ্রিম পাওয়ার, তার উপরে কোনো পাওয়ার নাই। সেই পাওয়ার আবার একজনের কাছে দুর্বল হয়ে যায়। কে? ওনার হাবিব মাহবুবে খুদা দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন আবদার করে, তখন আল্লাহ পাক নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়ালু হয়ে যায় খুব। আল্লাহ নিজে বলে, হাবিব আমি সর্ব জায়গায় স্থির, কিন্তু আপনার কাছে আমি অস্থির। আপনি যদি কিছু চাইলেন, আমি অস্থির হয়ে যাই, কোন সময় আমি দিব। আপনি এলাকার চেয়ারম্যান, এলাকার এমপি, আপনার কাছে মানুষ যাইতে ভয় হয়, কিন্তু আপনার সন্তানটা তো আপনার কাছে ভয় হইতো না, গিয়ে কুলইতেও ফাল দেয়। হ্যাঁ, কারণ সন্তান যদি কিছু চাইলা, বাপ মা দিতে অস্থির হয়ে যায়। আমার বাচ্চাটা চাইছে, তা আমার হাবিব যদি কিছু চায় বলা, তখন আমি আল্লাহ দিতে অস্থির হয়ে যাই। এই জন্য আল্লাহ নিজেই বলছেন, হাবিব আমি আপনাকে খুশি করব, আমি আপনাকে খুশি করব। তখন নবীজি বলছেন, আপনি আমারে খুশি করবেন? হ্যাঁ। তাহলে আপনার একটা উম্মত বাকি থাকতে আমি নবী খুশি হইব না। সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন মৌলানার দাওয়াত দিয়ে আনছেন যে আসেন হুজুর, আপনার আমি খুশি করে দেব, খুশি করে দেব। তখন 500 টাকা দিয়েছেন, না আমি খুশি হয়েছি না। 1000 দিয়েছেন, খুশি হয়েছি না। 2000 দিয়ে খুশি হয়েছি না। 10 লাখ দিলেও খুশি হইতো না। মানুষের পেট মানুষে ভরাইতে পারে না, খালি অভাবটাই কে দেব। কিন্তু একমাত্র একজনই পারে, উনি এলেন আল্লাহ। কি? দয়াল নবীজিকে হাসরের ময়দানে খুশি করবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব আপনার জন্য পরকাল হলো খুব উত্তম, পরকাল হলো আপনার জন্য সম্মানের জায়গা, উত্তম জায়গা। আপনি যা চাইবেন আমি আপনার কাছে আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওমাসা ইলা ফালা তানহার। সোয়ালকারীকে আল্লাহ ফিরত দিতে না করছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই সোয়ালকারী হিসাবে মানে যে কোনো কিছু আপনার কাছে চাইলো, আবদার করলো, এটা দুনিয়ার ভিক্ষুকও হইতে পারে। হ্যাঁ, সূরা দোহার মধ্যে আসছে, আপনার চাইলে কিছু হইলে তারা দিয়ে দেন, ক্ষমতা না থাকলে ভালো ব্যবহার করেন। কিন্তু আমার হাবিব যখন আল্লাহর কাছে চাইব, আল্লাহর তো ক্ষমতার কোনো সমস্যা নেই, কোন কলি হয়ে যাবে। আমার হাবিবের চাওয়া কি? আমার উম্মত আমাকে দিয়ে দাও, রব্বি হাবলি উম্মতি। কারণ মিলাদ মাহফিল আমরা সবসময় করি, সবসময় শুনি। মিলাদ আমরা কেউ সূরা ফাতিহা পড়ি, কেউ 3 বার সূরা ইখলাস পড়ি, পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করে দিই, এটাও মিলাদ। কিন্তু মিলাদের মেন মানি হইল গে জন্ম। মিলাদ মানি আরবিতে জন্ম। আপনার জন্মটাকে মিলাদ বলা হয়, আমার জন্মটাকে আরবিতে মিলাদ বলা হয়। আর নবীজির জন্ম যদি বোঝানো হয়, তাহলে মিলাদ শরীফ বলতে হবে, পবিত্র জন্ম। আমার আপনার জন্ম কিন্তু পবিত্র না। ডেলিভারি হইলেই ঘর নাপাক হয়ে যায়, মা নাপাক হয়ে যায়, বাচ্চার শরীরটা নাপাক থাকে, ভালো পানি দিয়ে ওয়াশ টস করে বাচ্চাটাকে পবিত্র করা হয়। কিন্তু আমার নবীজির জন্ম হলো পবিত্র, এই জন্য মিলাদ শরীফ। আর এই যে আমরা ইয়ানাবি সালাম আলাইকা বলি, কেউ বইয়া বইয়া বলে, কেউ দাঁড়ায় দাঁড়ায় বলে, কেউ বলে না, কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু বইয়া বলে যার কাছে ভালো লাগে বইয়া বলে, কিন্তু আমাদের কাছে দাঁড়ায় পড়লে ভালো লাগে। হ্যাঁ, দাঁড়ায় হলো আদব। এই জন্য আমরা এই যে ইয়ানাবি সালাম আলাইকা, এই নামাজ, এটা কিন্তু মিলাদ না, এটা হলো সালাম। ভাও কাটবো, ভাও কাটবো, এটা বাইর করে দে, বাইর করে দে। এটা হলো সালাম, আগে এটা হলো সালাম। এটা কেউ দাঁড়ায় দেয়, কেউ বইয়া দেয়, আমরা দাঁড়াইয়া দিই। আর মিলাদ হইল গে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা, জন্ম বৃত্তান্ত আলোচনা করা।
মোল্লা এক সামনে আয় পড়ো, ফ্যানের বাতাসও লাগবো না। নবীজির চাচা হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালিব শেরে কুদা আলীর বাবা, কিন্তু উনি সাহাবী হইতে পারেন না, এই জন্য উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আমরা বলি না, কিন্তু উনি সম্মানের উপযুক্ত, নবীজির আপন চাচা। যখন কাফেরারা কোনো অভিযোগ দিত আবু তালিবের কাছে গিয়ে দিয়ে দিত যে আবু তালিব তোমার বাতিজা কিন্তু আমার ধর্মের মধ্যে সুনকালি মাখতেছে, ওই তো তার বিচার তুমি করো, নইলেও তোমার বাতিজাকে আমাদের হাতে ছেড়ে দাও। তখন আবু তালিব কি বলতো, আমি আবু তালিব জীবিত থাকতে আমার বাতিজাকে তোদের হাতে ছেড়ে দিতে পারি না, যদিও আমি তার ধর্ম গ্রহণ করব না, কিন্তু আমার বাতিজাকে তোদের হাতে আমি ছেড়ে দিতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ, কত ভালোবাসতেন এই আবু তালিব। নবীজির ব্যাপারে পৃথিবীর মানুষকে বলছে, হে পৃথিবীর মানুষ, আমার বাতিজাকে আমি যতটুকু চিনছি, মক্কার মানুষ তোমরা এতটুকু চিনো না, পৃথিবীর মানুষ তোমরা এতটুকু চিনো না। কেমন আমার বাতিজা যখন ঘুম থেকে উঠতো, তখন আমার বাতিজার চোখ দুইটা দইয়া উঠছে। সুবহানাল্লাহ, আমরা উঠলে চোখের মধ্যে কেতুল লেগে থাকে, মুখের মধ্যে লুল লেগে থাকে, কিন্তু আমার বাতিজা যখন ঘুম থেকে উঠতো তখন মুখটা দইয়া উঠছে। সুবহানাল্লাহ, আমার বাতিজা যখন আমাদের সাথে খানা খাইতে বসতো, তখন অন্য দিন আমরা অন্য ভাইদের 10 ভাই ছিল তো, ওনারা অন্য ভাইদের সাথে খানা খাইলে আমার সাথে না খাইলে আমাদের খাবারে শর্ট পড়ে যেত, কিন্তু যেদিন আমার ভাতিজা মুহাম্মদ আমাদের সাথে খাইতো তখন আমাদের খাবার শেষ হইতো না। সুবহানাল্লাহ, আর আমি দেখতাম আমার আরব দেশের মানুষ কিন্তু একটা প্লেটের মধ্যে বসে খা সবাই। হ্যাঁ, এখন আমরা আধুনিক যুগে পলিথিন বিছায় এলো, পলিথিন বিছায় সব একসাথে খা। তা আমার বাতিজাকে নিয়ে যখন আমরা বসতাম, কিছু খানা নিয়ে বসতাম, তখন সে মুরব্বীদের মতো হাত গুটায় বসে থাকতো, আর আমার ফুলাপান খাবলা খাবলি করতো খাওয়ান নিয়ে, কার আগে একটা খাইবো, আমার বাতিজা বয়ে থাকতো। সুবহানাল্লাহ, তাহলে কি ইনসাফ নিয়ে আসছে। আবু তালিব নিজে কয়, অথচ মুসলমান হয়েছে না। মা হালিমা উনি দুধ খাওয়াইছে, দুধ মা, নবীজির দুধ মা। যেহেতু মিলাদের কথা হয়েছে, নবীজির একটু প্রশংসা করতে হয়, আমি আধা ঘন্টা শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দুধ মা বড় হয়েছে পরে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো মক্কা থেকে তাইফে আইসা আমি হালিমার করে আপনি দুধ পান করছেন, আপনার বাবা না এতিম, আমি আপনাকে নিয়ে আসছি, আপনার দাদা আমার কুলে উঠাই দিছে, হ্যাঁ আমি নিয়ে আসছি, কিন্তু আমি যখন আপনাকে ডাইন স্তনটা দিতাম আপনি আমার ডাইন স্তন খাইতেন, বাম স্তনটা দিলে মুখটা ঘুরাইয়া নিতেন, খাইতেন না, কারণটা কি? পরে কো মা আমি জানি আমার আর একটা দুধ ভাই আছে। সুবহানাল্লাহ, কি ইনসাফ, 6 মাসের বাচ্চা, আমার একটা দুধ ভাই আছে, কিন্তু আপনি আমাদের চাপ দেন বাম দুধটা খাওয়ার জন্য, আমি কি করে আমার এই দুধ ভাইয়ের হকটা আমি নষ্ট করি? সুবহানাল্লাহ, এই জন্য আমি একটা স্তন খাইতাম, আর একটা স্তন আমার দুধ ভাইয়ের জন্য রাইখা দিতাম। সুবহানাল্লাহ, তো কি ইনসাফ! নবীজিকে ইনসাফ শিকারীর মতো পৃথিবীতে কোনো প্রাণী আছে, কোনো মানুষ আছে? তাহলে নবীজির সাথে কোনো তুলনাই না। যিনি শিশু বাচ্চা কি ইনসাফের বুঝে কোন? তাহলে বোঝা গেল উনি আমাদের মতো শিশু না, আমাদের মতো মানুষ না। মা হালিমা পরে তত্ত্বটা ওনার বড় হয়েছে পরে জানছেন। এই আবু তালিব কি বলে যে বাবা মুহাম্মদ, আমি তো তোমার ব্যাপারে তোমার মার কাছে আমি জিজ্ঞাসি। চাচা কি জিজ্ঞাইছে আমেনা, তুমি যখন আমার বাতিজাকে গর্বে নিছ তখন তোমার কাছে কেমন লাগছিল? তখন তোমার মা বলছিল যে ভাইজান, যখন আমার সন্তান মুহাম্মদকে আমার গর্বে নিছি, অন্য মেয়েরা গর্বে সন্তান আসলে বমি করে, খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, বিভিন্ন অশান্তি সৃষ্টি হয়, ডাক্তার কবিরাজের কাছে যাইতে হয়, ঝাড়ফুঁক করতে হয়, কিন্তু আমার ছেলে যখন আমার গর্বে আসছে তখন আমার শরীরে কোনো অশান্তি নাই, শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ, আরবের লোকজন মক্কার হইলেন গে সর্দার আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, এরা সর্দার বংশ, কুরাইশ বংশ। আইসা বিচার দিছে, হে আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, তোমার ছেলের বউটা বিধবা হয়ে গেছে আমেনা, বিধবা মেয়েটা এখন করে সেন্ট ব্যবহার করে, এটা তো খারাপ, কসমেটিক ব্যবহার করে, তার সুঘ্রাণে মানুষ পাগল হয়ে যা, এগুলো তো খারাপ, তোমার ছেলে নাই, তোমার এটা তুমি এটার বিচার করো, নাহলে এটা বন্ধ করো। পরে তো আব্দুল মুত্তালিব মাথাটা নত হয়ে গেছে, ঠিকই তো, আমার তো ছেলে নাই, আমার পুতের বউ সেন্ট ব্যবহার করে, এটা তো খারাপ, ভালো না। পরে গিয়ে বললো, বৌমা, জি আব্বা হুজুর, ও আমি তো শুনতে পাইছি তুমি সেন্ট ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করো, আমার তো মা ছেলে নাই, তোমার স্বামী নাই, তুমি জানো। হ্যাঁ, কিন্তু এই অবস্থা মা, আমি আরবের মানুষ, মক্কার মানুষ আমারে মানে সর্দার হিসাবে, তার দয় দরবার আমি করি, এখন যদি তুমি এটা করো তো আমার জন্য একটু লজ্জা হয়, আমার বংশের একটু মাথাটা নত হয়ে যা।
পরে মা আমেনা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, আব্বা হুজুর খুদার কসম আমি সেন্ট কোথায় পাবো, আতর কোথায় পাবো, সুগন্ধি কসমেটিক কোথায় পাবো, পাইলে তো আপনার কাছে বলতাম, আপনার ছেলেদের কাছে বলতাম, আর আপনার ছেলে তো আমার নাই, হ্যাঁ আমার স্বামী তো এতেকাল হয়ে গেছে আপনিও জানেন, ওইটাই তো। কিন্তু খুদার কসম আব্বা, যখন কালি আমি বাসর ঘরে গেছি আপনার ছেলের কাছে, গিয়া যখন আপনার ছেলের চেহারা মোবারকের দিকে তাকাইছি, তার কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে, সুবহানাল্লাহ। আমি নূরটা দেখে অস্থির হয়ে গেছি, কি করবো। তখন কে জানি গায়েব থেকে আওয়াজ দিতেছে, হে আমেনা দেরি করো না, তাড়াতাড়ি আব্দুল্লাহর কপালে চুম্বন করো। চুম্বন করার সঙ্গে সঙ্গে এই নূর আমার মুখ দিয়ে আমার পেটে চলে গেছে, সুবহানাল্লাহ। তখন থেকে আমি যে দিকে তাকাই সেই দিকে ওই আমার শরীর থেকে সুঘ্রাণ আসতে থাকে। হরিণীরা পশু পাখির আমার পিছনে ঘুরতে থাকে এই সুঘ্রাণ গ্রহণ করার জন্য। রাস্তার আশপাশ সুগন্ধি হয়ে যায় আমি যেদিকে যাই। তোমার মা আমার কাছে এই কথা বলছে। চাচা আর কি বলছে? হ্যাঁ তোমার মা আরও বলছে আমার কাছে, যখন তোমাকে গর্বে লইছে তখন কুয়ার মধ্যে জমজম কুয়ার মধ্যে পানি আনতে গেছে, অন্য অন্য মেয়েরা 100 রশি নিয়ে দাঁড়ায় থাকতো, বালতি ছাড়লে পানি উপরে উঠাইব, কিন্তু তোমার মার অপেক্ষা বয়ে থাকতো, এত কষ্ট করে পানি কেমন উঠাবে মরুভূমির মধ্যে 100 রশি। তোমার মা গেলে ভরে হ্যাঁ কুয়ার পানিটা অমনি উপরে উঠতে থাকতো তোমার মার লাগে, সুবহানাল্লাহ। তখন তোমার মা গেলে তোমার মারে সবাই দাঁড়া করে রাখতো, আমি না তুমি পানি নিও না কেন, তুমি যদি আগে পানি লয়ে যাও গা, পানি আবার কুয়ার তলার যাবো গা, আমরা 100 রশি দিয়া টাইনা উঠাইতে কষ্ট হইব, তুমি দাঁড়ায় থাকো, তুমি দাঁড়ায় থাকলে তোমার দাঁড়া করে রেখে আমরা পানিটা লয়ে যাই গা, পরে তুমি পানি নিবা, সুবহানাল্লাহ। তোমার মাকে দাঁড়া করে রেখা এই আরবের মহিলারা এই পানিগুলো আগে লয়ে যেত, তোমার মা যতক্ষণ পানি না লইছে অতক্ষণ পর্যন্ত পানি অপেক্ষা করতো। আর ডাইকা বলতো, আমেন আপনি চিন্তা করেন না, আপনি কলসি ডুবানো লাগতো না, আপনি খালি কলসিটা ধরে রাখেন আর আমরা কলসির ভিতরে পানিটা ঢুকা দেবেন, কন্যা, সুবহানাল্লাহ। পরে আব্দুল মুত্তালিবকে আমার নবী জিজ্ঞেস করে, চাচা আর কি জানেন আমার সম্পর্কে? আমি আরও জানি তোমার মা নাকি গর্ভ হওয়ার পরে যখন পাহাড়ের পাশে দিয়ে যাইতো, পাহাড়ের পাথরগুলা গইরা গইরা ফইরা তোমার মার কদমে আইসা কদম বুসি করতো, কন্যা, সুবহানাল্লাহ। এবং আর কি জানেন চাচা, আরও এই কথা বলছে, তোমার মা যখন তোমাকে গর্ভে নিছে, তোমার মায়ের গর্ভের থেকে এমন নূর বাইরে তো, এই নূরে সারা শাম, সিরিয়া, মক্কা, মদিনা সব আলোকিত হয়ে যেত, কন্যা, সুবহানাল্লাহ। এবং সিরিয়ার শামের রাজপ্রসাদগুলা, হ্যাঁ এগুলো দেখা যাইত। তাহলে আবু তালিব মুসলমান হয় নাই, কাফের অবস্থা নবীজির সেবা দিছেন, চাচা হিসেবে বাতিজাকে শেল্টার দিছে, শত্রুর মোকাবেলা করছে, বাতিজাকে শত্রুর আঘাতপ্রাপ্ত হইতে দিছে না। তাহলে এই আবু তালিবের মুখে এই সংবাদ, কন্যা, সুবহানাল্লাহ। আর আমরা মোল্লা গোষ্ঠী হয়ে নবীর প্রশংসা করতে চেহারাটা মলিন হয়ে যাও। কবি নজরুল যেন নবীর প্রশংসা করতে, এই প্রশংসা কোনো মূল্য করতে রাজি না। কবি নজরুল প্রশংসা করছে নবীর, তৌহিদের এই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, সেই নাম জপলে বুঝতে পারি খুদাই কালাম। মুহাম্মদের নাম জপলে আমরা খুদার কালাম বুঝতে পারবো, আল্লাহু আকবার। অথচ নজরুল কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো আলেম না, কিন্তু সে কি তত্ত্ব দিছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ এই নবীর প্রশংসা। এরপরে এই কথা বলছেন, অন্য অন্য মানুষ দুনিয়াতে আসলে পরে তার নাবিটা কাটে, আর আমার নবীকে নাবি কাটতে পাঠাইছে। অন্য অন্য মানুষ দুনিয়াতে আসলে মুসলমানের কাম করে পাঠায়, আর আমার নবীকে মুসলমানের কাম করে পাঠাইছে। অন্য অন্য মানুষ ল্যাংটা অবস্থা আসে দুনিয়াতে, আর আমার নবীজিকে শাহী পোশাক পরে, রাজ পোশাক পরে দুনিয়াতে পাঠাইছে, সুবহানাল্লাহ। অন্য অন্য মানুষের শরীরের মধ্যে ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, পরিষ্কার করা লাগে, আমার নবীকে গোসল করে সুরমা লাগাইয়া মাথাটা সীতা কাইটা দুনিয়াতে পাঠাই দিছে, সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা করে শেষ করা ক্ষমতা কারো নাই, শুধু শুরুই করা যাবে। কোরআন শরীফের মধ্যে 30 পারাতে বলছে, ও রাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনার জিকির, আপনার প্রশংসা, আপনার স্মরণ আমি উচ্চ করে দিলাম, সুবহানাল্লাহ। কতটুকু উচ্চ? কিয়ামত পর্যন্ত কেউ যদি আমার নবীর প্রশংসা করতে থাকে শুধু শুরুই করবে, শেষ করার ক্ষমতা নাই। আমার নবী যেদিন দুনিয়াতে আসে সুবহ সাদেকের সময় চন্দ্র বলতেছে, আল্লাহ আমার অংশে আমার নবীকে দিতে হইব। সূর্য কইতেছে, না আমার অংশে দিতে হইব। চন্দ্র সূর্য ঝগড়া লাগছে। রাতে কয় আমার অংশে আল্লাহ দিতে হবে, দিনে কয় না আল্লাহ আমার অংশে দিতে হইব, আমি দৈন্য হইব, সুবহানাল্লাহ। শীতে কয় আল্লাহ আমি শীতের অংশে তোমার নবীকে পাঠাইতে হইব। গরমে কয় না আল্লাহ আমার অংশে পাঠাইতে হবে, আমি যেন প্রশংসিত হইতে পারি, গর্বিত হইতে পারি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্ধকারে কয় আমার অংশে পাঠাইতে হইব, আলোকে আমার অংশে পাঠাইতে হইব। তখন দেখা গেল কি আল্লাহ সবাইকে খুশি করছেন, এমন এক সময় পাঠাইছে দিন না রাত না,
গরম না ঠান্ডা না, সুবে সাদেকের সময়, সুবে সাদেকের সময় পশ্চিম দিকে হ্যাঁ অন্ধকারটা কিছু রয়ে গেছে, পূর্ব দিকে আবার ফর্সা হয়ে আইতেছে। আবার বসন্তকাল, বসন্তকালটা তো বুঝিনি, এই যে ফাল্গুন চৈত্র মাস, প্রথম রাইতে গরম গরম ভাব লাগে, আবার 12টার পরে হাত লাগে, তাছাড়া ঘুমও ধরে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ সারাইতে পারে নাই, সবাই নবীজির অংশ পায়ে গেছে। ওনাকে পায়া সারা পৃথিবীটা ধন্য হয়েছে, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, এইদিকে আমি আর যাব না। এখন যেই প্রোগ্রামটা আমরা করছি, যেই একজন অলিকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি, উনি হইলেন